আমরা বেরোচ্ছি হচ্ছে 19 তারিখ। 19 তারিখ আমরা যাচ্ছি আমাদের যে বাইক রাইডটা প্ল্যান করছি সেটাই। আর আমরা ফিরছি হচ্ছে 22 তারিখ। আমরা বেরোচ্ছি হচ্ছে বুধবার ভোরবেলা আর ফিরছি হচ্ছে রবিবার দিন। তো থার্ড সার্ভিস হয়ে গেছে কমপ্লিট, আর গাড়ি আমরা পেয়ে গেছি। আর গাড়ি একদম ফুল চাকাচাক টাকাটাক হয়ে গেছে। তো আজকে সকাল সকাল অর্থাৎ এখন করি তো সকালবেলা 10:30 বেজে গেছে। এখন বেরিয়েছি হচ্ছে গাড়িটা সার্ভিসে দিতে। আচ্ছা, কেন গাড়িটা সার্ভিসে দেওয়ার প্রয়োজন? প্রথম হচ্ছে 10,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ 10,000 কিলোমিটার। আর সেকেন্ড যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আমার গাড়িতে ফার্স্ট আমাদের চ্যানেলে একটা রাইড হবে, মানে মোটো রাইড কিন্তু চ্যানেলের পাশে। এটাকে পুরীটা ফার্স্ট হওয়ার কথা ছিল, বাট হয়নি কোনো কারণবশত, পুরীটা হয়নি রেকর্ডিং পারপাস, বিভিন্ন পারপাসে। তো এটা ফার্স্ট একটা মোটো রাইড হবে, যেটা কোথায় হবে সেটা পরের সময়, মানে পরবর্তী সময় যখন বেরোবো তখন আলোচনা হবে। কিন্তু খুব সামনেই রয়েছে, বেশি দিন নেই, হয়তো আর 1-1.5 সপ্তাহ। এই হোক, যেখানেই যাবো সেখানে কিন্তু অনেক জিনিস খুব বিখ্যাত, সেই বিষয়ে কোনো সময় পরে আলোচনা হবে। এখন হচ্ছে মেন গাড়িটা সার্ভিস। তো গাড়ির সার্ভিসের জন্য এই যে স্টার্ট করা হয়ে গেছে, এবার সার্ভিসের জন্য নিয়ে যেতে হবে। আমি সার্ভিস করা মধ্যমগ্রাম থেকে, যেখান থেকে তোমাদের আগেও দেখিয়েছি। তো চলো তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে আগে সার্ভিসে আছে। আর হ্যাঁ, গুড মর্নিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শৌভিক স্টোরিজ উইথ মাই রাইনো। তো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এখন যাচ্ছি হচ্ছে সোজা মধ্যমগ্রাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। আর মেন যেটা এখন রয়েছে সেটা হচ্ছে, যেহেতু তোমাদের সাথে এটা বলছিলাম যে পুরী আমাদের কভার হয়নি মোটো ব্লগিংয়ে, যেহেতু ফার্স্ট মোটো ব্লগিং একটা আমাদের রাইড হতে চলেছে হচ্ছে, কোথায় হতে চলেছে সেটা আমি এখনও কিছু রিভিল করব না। আমি ঠিক যাওয়ার আগে একটা যখন প্রিপারেশন ব্লগ আসবে, তো প্রিপারেশন ব্লগে আমি রিভিল করবো যে কোথায় আমাদের রাইড এক্স্যাক্টলি হতে চলেছে। বাট হ্যাঁ, যেখানেই হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, বলতে পারো একটা হিডেন জেম। বাট অনেকেই করেছে, বাট সেভাবে কিন্তু জায়গাটাকে এক্সপ্লোর অনেকেই করেনি। তো তার জন্যই আমার তো খুব পছন্দ একটা জায়গা। পরবর্তী সময় আরেকটা খুব বড় রাইড আসবে না, ওটা আমরা নর্মালি ট্রেনে করব। আমরা ট্রেনে যাবো, আমরা ওখানে বাইক রাইড করব না। তো ওটাও একটা খুব একটা বড় প্ল্যান করা হচ্ছে, ওটারও প্ল্যান প্রোগ্রাম চলছে। টিকিট কাটার প্রোগ্রাম চলবে, এই কিছুদিন বাদেই টিকিট কাটার বন্দোবস্ত হয়ে যাবে। বাট তার আগে এইটা কিন্তু অলরেডি, এই রাইডটা কিন্তু তার আগেই চলে আসবে। এই রাইডটা হচ্ছে ফার্স্ট এভার আমাদের চ্যানেলে মোটো রাইড একটা। তো এদিকে মোটামুটি একটু গাড়িটা টেনে নিয়ে আমরা প্রায় পৌঁছে গেছি হচ্ছে সার্ভিস সেন্টারের কাছে। আচ্ছা, এখান থেকে বেরোলেই, এখান থেকে ডান দিক নিয়ে কাকা কি করছে, গলি ফলির মধ্যে এত বড় গাড়ি ঢুকে দিচ্ছে। আরে বাপ রে বাপ, कैसे लोग रहते हैं यार यहाँ पर। মানে দেখেছো তো, মানে একদম প্রো ড্রাইভার, রাইডার নেই, এটা ড্রাইভার। তো আমরা মানে বেসিক্যালি হচ্ছে যে এই আগের মোড় থেকে ডান দিক নিলে একটু গেলে মেন রোড, দেন আমরা পৌঁছে যাব হচ্ছে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে। এবার ওখানে গিয়ে কথাবার্তা বলে দেখি যে কী বৃত্তান্ত কী হয়, গাড়ির কি ইস্যু আছে, মানে আমি যেগুলো বার করেছি সেগুলো ছাড়াও অন্য কোনো ইস্যু আছে কিনা, যার জন্য আমার পকেট থেকে যাবে, মানে পকেট থেকে বলতে গেলে যে এখান থেকে যাবে। তো
দেখা যাক এটা কি বৃত্তান্ত হয় কি না হয়। তো এখনই জাস্ট এই ঘড়িটাও পড়া হয়নি, কটা বাজে 4:45 নাগাদ, ঠিক .4:45 নাগাদ আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো যে ইয়োর বাইক ইজ রেডি। মানে আমাদের হাইনো হয়ে গেছে রেডি, আর এখন সেটাকে আনতে যাওয়ার পালা। এবং আনতে যাবো যে তাতে দেখতে হবে যে যে প্রবলেমগুলো আমি বলে এসেছি সেগুলো সলিউশন করলো তো সেটাও দেখা। আর হচ্ছে যেহেতু আমাদের ফার্স্ট এই চ্যানেলের ফার্স্ট বাইক রাইড, তো তার প্রিপারেশনের জন্য যে প্রিপারেশনাল ভিডিও, এটাও একটা প্রিপারেশনাল ভিডিও, যে বাইকটা আগে রেডি হওয়া, দেন তারপর বাকি শপিং টপিং সব কিছু পরে আসছে। তো এই মেইন যে যেটা করে আমরা যাবো যে বাইক, তো সেটা বেসিক্যালি কেমন কীভাবে রেডি হলো এটা মেনলি এটা দেখা। তো সেটার জন্য এখন আপাতত আমরা বেরিয়ে যাবো হচ্ছে সোজা মধ্যমগ্রাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে। তো সেখানে গিয়ে গাড়িটা দেখবো কীরকম কী রেডি হয়েছে। যদি দেখি ঠিকঠাক রয়েছে তো ভালো, যদি না হয় তাহলে এটাকে আবার বলে করাতে হবে পরে। আজকে তো আর হবে না, আজকে গাড়ি নিয়ে আসতেই হবে, কারণ কালকে আমার সকালে কিছু কাজ আছে, অফিসে রয়েছে, নিজের ব্যবসায়িক কাজ কিছু রয়েছে, তো সেটা কমপ্লিট করতে হবে। ওর জন্য কালকে তো হবেই না কোনোভাবে, পরে সপ্তাহে দেখা যাক। কিন্তু তারপরে সপ্তাহে আমরা যাচ্ছি, তো পরের সপ্তাহে না তারপরে সপ্তাহে যাচ্ছি, ফলে হাতে এখন একটা সপ্তাহ টাইম আছে, এটার জন্য একটা ভালো ব্যাপার। যাই হোক, হয়ে গেছে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে সবার আগে যাওয়া যাক হচ্ছে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার মধ্যমগ্রামে। চলো। তো থার্ড সার্ভিস হয়ে গেছে কমপ্লিট, আর গাড়ি আমরা পেয়ে গেছি। আর গাড়ি একদম ফুল চাকাচাক টাকাটাক হয়ে গেছে, ট্যাপিডেরও আর কোনো সাউন্ড নেই, টাইমিং চেনের একটু সাউন্ড ছিল। আচ্ছা, বিলটা আমি তোমরা বিলটা দেখতে পাচ্ছ, আমার টোটাল 2470 টাকা বিল হয়েছে, এরকমই কিছু একটা হবে। তো এই 2470 টাকার মধ্যে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, ট্যাপিড অ্যাডজাস্ট হয়েছে, আচ্ছা, আর হচ্ছে ব্রেক শু চেঞ্জ হয়েছে, আরও আদার্স 2-4টে জিনিস হচ্ছিলো, যে ইঞ্জিন চেন লুপ, চেন ক্লিন বা চেন অ্যাডজাস্ট করা, এগুলো সব হয়েছে। আর এমনি ব্রেকের যে ইস্যুটা ছিল, একটা ব্রেক থেকে হালকা ক্যাঁচ একটা সাউন্ড আসছিলো, বাট ব্রেক প্যাড ঠিক ছিল, বাট ব্রেকের থেকে সাউন্ড আসছিলো, তো সেটাকেও এরা অ্যাডজাস্ট করে দিয়েছে। তো গাড়ি একদম রেডি ফর রাইড। আর হচ্ছে আমরা কিছুদিন বাদেই বেরোচ্ছি, অর্থাৎ 19 তারিখে আমরা বেরোচ্ছি। কোথায় সেটা তো পরের বৃত্তান্ত, কারণ সেটা হচ্ছে তখনই রিভিল করবো বেরোনোর সময়। আচ্ছা, তো এখন আপাততর জন্য যাব হচ্ছে সোজা বাড়িতে গিয়ে কিছু কাজ রয়েছে, তো কাজের ফাঁকে পুক করে চলে এসেছি র্যাপিডো করে, এসে এখানে রেডি ফেডি করে গাড়িটা একদম রেডি ফেডি হয়েই ছিল, জাস্ট ওটা ওয়াশ থেকে বার করলো, একটু পুছলো দিয়ে দিল। আর দেখো, সত্যি কথা বলতে গেলে দ্য কান্ট্রি মোটরস রয়্যাল এনফিল্ড মধ্যমগ্রাম আমার তো ভাই সত্যি কথা বলতে গেলে খুব ভালো হেল্প করে। যখনই আমি গাড়ি নিয়ে এসেছি এই প্রবলেম ওই প্রবলেম সবেতেই সাহায্য করেছে। আচ্ছা, একটু ওপরে ডিজেল মেরেছিল, তো সেই ডিজেল এখনও পর্যন্ত ব্রেকে রয়েছে, ফলে ব্রেক হালকা একটু কম ধরছে, এটা অ্যাডজাস্ট হতে একটু সময় নেবে ব্রেকটা আবার ধরতে, যেহেতু নতুন ডিসপ্যাডও বলতে পারো, তো তার কারণে একটু ব্রেকটা কম ধরছে। যেটাই হোক বৃত্তান্ত, তো যাই হোক আপাততর জন্য চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আচ্ছা, এদিকে জ্যামজেটগুলো একটু বেরিয়ে নিই, গলির থেকে বেরোলেই বাবারে বাবা দুবেলা খাওয়াটা খুব হেভি হয়ে গেছে বুঝলে। তো
গলির থেকে বেরোলেই মোটামুটি হালকা পাতলা জ্যাম পেয়ে যাবো। তো সেই জ্যামটাকে একটু কাটিয়ে কুটিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প গুজবে ফেরত আসছি। চলো। তো প্রায় পৌঁছে গেছি নিজের বাড়ির সামনে। আর এই দেখো আমাদের লোকালি লোকজন মানে সত্যি একটা আজব মানে বস্তু এরা সব। যাই হোক, এই নিয়ে আর কোনো আলোচনা করার মতো কিছু নেই। যাই হোক, বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো আজকের মতো অর্থাৎ আমাদের রাইড প্রিপারেশন ব্লগটা আমরা এখানে এন্ড করছি, যেখানে আমাদের গাড়ির সার্ভিস এবং মানে এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার দেখা হচ্ছে পরের আরেকটা প্রিপারেশন হচ্ছে যে কিছু জিনিসপত্র কেনা এবং গাড়ির উইন্ডশিল্ডটা লাগানো, এবং তাছাড়া কি করে ফার্স্ট এবার আমাদের যে ফার্স্ট মানে আমি বাইক রাইড নিজে করেছি, বাট আমাদের চ্যানেলের যে ফার্স্ট বাইক রাইড সেটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, আমরা কি প্ল্যান করছি, সেটাই একটা তোমাদের সাথে আলোচনায় বসবো। তো সেই আলোচনা ব্লগটা সেখানের এই বিষয়গুলোকে নিয়ে একদিন বৃত্তান্তে আমরা যখন আলোচনা করতে বসবো তখন তোমাদের সাথে এই বিষয়ে কথা হবে। আজকের ব্লগটা হচ্ছে সিম্পল ছিল যে গাড়ির প্রিপারেশন, মানে গাড়িটাকে আগে রেডি করা। তো গাড়িটা রেডি হয়ে গেল, আর এবার চলো সোজা যাচ্ছি বাড়ি। তো বাড়িতে যাই, এই ব্লগটা এডিট করি, আপলোড করি, তোমরা দেখো, তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, কারণ সামনেই কিন্তু আমাদের বেশ কিছু রাইড এবং ট্রিপস আসতে চলেছে, যেগুলো মানে তোমরা হয়তো জানো জায়গাগুলো, বাট নতুনভাবে আমাদের সাথে এক্সপ্লোর করার জন্য রেডি হয়ে যাও। তো চলো, স্টে টিউন, গুড বাই, and subscribe to my channel Showvik Stories. Thank you.